Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা future indefinite tense এর আরো কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. The first one is তার একটি খাল খনন করবে. এটাও future indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে, তারপর শেল অথবা উইল থেকে দে উইল, তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খনন করবে মানে হচ্ছে খনন করা মানে হচ্ছে ডিগ, আর ডিগের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডিগ। তারপরে লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি খাল মানে হচ্ছে এ ক্যানেল। তো তারা একটি খাল খনন করবে মানে হচ্ছে দে উইল ডিগ এ ক্যানেল। তারপর সেন্টেন্সটা হচ্ছে মিতু একটি কলম কিনবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমরা লিখব সাবজেক্ট হচ্ছে মিতু মানে হচ্ছে মিতু, তারপর শেল অথবা উইল থেকে মিতু উইল, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিনবে মানে হচ্ছে কেনা মানে হচ্ছে বাই, আর বাইয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই, তারপর হচ্ছে গিয়ে অবজেক্টটা হচ্ছে একটি কলম মানে হচ্ছে এ ফ্যান। তারপর সেন্টেন্সটা হচ্ছে শিহাব একটি ঘুড়ি তৈরি করবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে শিহাব মানে হচ্ছে শিহাব, তারপর উইল, তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম তৈরি করবে মানে হচ্ছে তৈরি করা মানে হচ্ছে মেক, তারপরে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি ঘুড়ি মানে হচ্ছে এ কাইট। তো শিহাব একটি ঘুড়ি তৈরি করবে মানে হচ্ছে শিহাব উইল মেক এ কাইট। নাও দ্য নেক্সট ওয়ান ইজ আমি তোমাকে সাহায্য করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর লিখতে হবে শেল অথবা উইল। তো এরপরে আমরা শেল অথবা উইল থেকে যে কোনো একটা লিখব। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে সাহায্য করব মানে হচ্ছে সাহায্য করা, আর সাহায্য করা মানে হচ্ছে হেল্প, আর হেল্পের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেল্প। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট হচ্ছে তোমাকে মানে হচ্ছে ইউ, আমি তোমাকে সাহায্য করব মানে হচ্ছে আই শ্যাল হেল্প ইউ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে লোকটি মাঠে হাঁটবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে লোকটি মানে হচ্ছে দ্য ম্যান, তারপর শেল অথবা উইল থেকে উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে হাঁটবে মানে হচ্ছে ওয়াক, আর ওয়াকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াক। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট হচ্ছে মাঠে মানে হচ্ছে ইন দ্য ফিল্ড। তো লোকটি মাঠে হাঁটবে মানে হচ্ছে দ্য ম্যান উইল ওয়াক ইন দ্য ফিল্ড। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা মাঠে ক্রিকেট খেলবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে, তারপর শেল অথবা উইল থেকে দে উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে খেলবে মানে হচ্ছে খেলা মানে হচ্ছে প্লে, আর প্লে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে মাঠে মানে হচ্ছে ইন দ্য ফিল্ড, আর ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেট শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এই ক্রিকেট শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর মাঠে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্য ফিল্ড শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো তারা মাঠে ক্রিকেট খেলবে মানে হচ্ছে দে উইল প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমার বাবা একটি বাড়ি নির্মাণ করবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার, তারপরে শেল অথবা উইল থেকে উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নির্মাণ করবে মানে হচ্ছে বিল্ড, আর বিল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিল্ড। তারপর লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি বাড়ি মানে হচ্ছে এ হাউস। তো আমার বাবা একটি বাড়ি নির্মাণ করবে মানে হচ্ছে মাই ফাদার উইল বিল্ড এ হাউস। নাও দ্য নেক্সট ওয়ান ইজ আমার বাবা একটি কারখানা তৈরি করবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার, তারপর লিখতে হবে শেল অথবা উইল থেকে উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে তৈরি করবে মানে হচ্ছে বিল্ড, তারপর লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি কারখানা মানে হচ্ছে এ ফ্যাক্টরি। তো নেক্সট ওয়ান ইজ পাখিগুলো আকাশে উড়বে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে পাখিগুলো মানে হচ্ছে দ্য বার্ডস, তারপর লিখতে হবে শেল অথবা উইল থেকে যে কোনো একটা, তো আমরা লিখব উইল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে উড়বে মানে হচ্ছে ফ্লাই, আর ফ্লাইয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফ্লাই। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্টটা হচ্ছে আকাশে মানে হচ্ছে ইন দ্য স্কাই।
তো পাখিগুলো আকাশে উড়বে মানে হচ্ছে দ্য বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি চা তৈরি করবেন। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপর হচ্ছে গিয়ে শ্যাল অথবা উইল থেকে শি উইল। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম তৈরি করবেন মানে হচ্ছে মেক, মেকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেক। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে চা, চা মানে হচ্ছে টি। তো তিনি চা তৈরি করবেন মানে হচ্ছে শি উইল মেক টি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি আমার কথা রাখবো। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপরে শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো রাখবো, রাখবো মানে হচ্ছে কিপ। তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আমার কথা, আমার কথা মানে হচ্ছে মাই প্রমিস। তো আমি আমার কথা রাখবো মানে হচ্ছে আই উইল কিপ মাই প্রমিস। দ্য নেক্সট ওয়ান ইজ বাংলাদেশ দিনে দিনে উন্নতি করবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ। তারপর শ্যাল অথবা উইল থেকে বাংলাদেশ উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে উন্নতি করবে মানে হচ্ছে উন্নতি করা, আর উন্নতি করা মানে হচ্ছে প্রসপার, আর প্রসপারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রসপার। তারপরে আমরা লিখব অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দিনে দিনে, দিনে দিনে মানে হচ্ছে ডে বাই ডে। তো বাংলাদেশ দিনে দিনে উন্নতি করবে মানে হচ্ছে বাংলাদেশ উইল প্রসপার ডে বাই ডে। দ্য নেক্সট ওয়ান ইজ তারা নদীতে মাছ ধরবে। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর শ্যাল অথবা উইল থেকে দে উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে ধরবে, ধরবে মানে হচ্ছে ক্যাচ, আর ক্যাচের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যাচ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে নদীতে, নদীতে মানে হচ্ছে ইন দ্য রিভার। আর আরেকটা হচ্ছে মাছ, মাছ মানে হচ্ছে ফিশ। মাছ শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ফিশ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর নদীতে এই অবজেক্টটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্য রিভার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো তারা নদীতে মাছ ধরবে মানে হচ্ছে দে উইল ক্যাচ ফিশ ইন দ্য রিভার। দ্য নেক্সট ওয়ান ইজ সে এক গ্লাস পানি পান করবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে শি অর হি। তারপর শ্যাল অথবা উইল থেকে উইল। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, পান করবে মানে হচ্ছে ড্রিঙ্ক, আর ড্রিঙ্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্রিঙ্ক। তারপরে আমরা লিখব অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এক গ্লাস পানি, এক গ্লাস পানি মানে হচ্ছে এ গ্লাস অফ ওয়াটার। তো সে এক গ্লাস পানি পান করবে মানে হচ্ছে শি উইল ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি তোমাকে ছবিটি দেখাবো। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে দেখাবো মানে হচ্ছে শো, আর শো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে শো। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে তোমাকে, তোমাকে মানে হচ্ছে ইউ। আরেকটা হচ্ছে ছবিটি, ছবিটি মানে হচ্ছে দ্য পিকচার। তোমাকে মানে ইউ যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এটা সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর তারপরে লিখতে হবে ছবিটি, ছবিটি মানে হচ্ছে দ্য পিকচার। তো আমি তোমাকে ছবিটি দেখাবো মানে হচ্ছে আই উইল শো ইউ দ্য পিকচার।